দর্শক, বাগেরহাটে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, কখন অভিযান শুরু হয়েছে এবং বাড়তি দাম নিয়ে জরিমানা হয়েছে কিনা সে বিষয়ে জানাবেন। অসাধু সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী এবং ব্যবসায়ীদের কারসাজিতে কিন্তু বাগেরহাটে নিত্যপণ্যের দাম দিন দিন বেড়েই চলতেছে। এই দাম আসলে স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে কিন্তু বাগেরহাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করেছে। আমরা দেখেছি সকাল থেকে তারা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে এবং বাজার দর, সরকার নির্ধারিত যে দর রয়েছে সেই দর যাতে ঠিকঠাক মতো বাস্তবায়ন হয় সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি এখনই কিন্তু এই বাগেরহাটের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সহকারী পরিচালক রয়েছেন তিনি কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন। আমরা আসলে তার কাছে একটু জানতে চাই যে কি ধরনের অভিযান তারা পরিচালনা করছেন এবং বাজারের আসলে কি অবস্থা তিনি দেখছেন। ধন্যবাদ। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ে আজকে আমরা সদর বাজারে এসেছি নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে তার মনিটরিং এর জন্য। এসে আমরা প্রতিটা দোকানে যেন তারা মূল্য তালিকা নির্দিষ্ট স্থানে, দৃশ্যমান স্থানে তারা টানিয়ে রাখেন এবং পাশাপাশি ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ করছেন কিনা, তারা যৌক্তিক মূল্যে পণ্যটা ক্রয় বিক্রয় করছেন কিনা এই বিষয়ে আমাদের মনিটরিং চলমান রয়েছে। ধন্যবাদ। আচ্ছা, আজকে কি কাউকে জরিমানা করেছেন বা কোনো অসঙ্গতি পেয়েছেন কিনা বাজারে একটু জানাবেন। ধন্যবাদ। যে আমরা মাত্র শুরু করেছি, আমাদের মনিটরিং চলমান রয়েছে। আমরা যদি কোনো অনিয়ম বা ব্যত্যয় পেয়ে থাকি তাহলে আমরা যে আইনানুগ ব্যবস্থা সেটা গ্রহণ করে থাকবো। ধন্যবাদ। এটা কি শুধু আজকে নাকি সব সময় হয়ে থাকে, নিয়মিত হয়ে থাকে আপনাদের? যে আমাদের এটা নিয়মিত কার্যক্রম, আমাদের প্রতিনিয়ত এটা চলমান রয়েছে। আমরা সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও প্রয়োজনে আমরা মনিটরিং চলমান রাখি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেভাবে অভিযান চালিয়ে থাকে। আসলে আমরা বিভিন্ন সময় দেখেছি এই বাজারে কিন্তু অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের তারা জরিমানা করেছেন। বিশেষ করে অব্যবহারযোগ্য পণ্য বা মেয়াদোত্তীর্ণ পণ্য বা কোনো খারাপ পণ্য যদি কেউ বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রশাসনিক ব্যবস্থা নেয় এবং ব্যবসায়ীদের জরিমানা করে। এছাড়া যখন অতিরিক্ত দাম নিয়ে থাকে ব্যবসায়ীরা তখনও কিন্তু জরিমানার আওতায় আসেন তারা। এবং সাধারণ মানুষের যেটা আশা যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর সাথে জেলা প্রশাসন যদি নিয়মিত বাজারে অভিযান চালায় সেক্ষেত্রে কিন্তু বাজার দর কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। এছাড়া সরবরাহ নিশ্চিতের জন্য কিন্তু সরকারের কাছে সাধারণ মানুষ আবেদন করেছেন। আর ব্যবসায়ীদেরও দাবি যাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং অন্য যারা সরকারি প্রতিষ্ঠান রয়েছে তারা যাতে নিয়মিত অভিযান চালায় এবং তাদের অসঙ্গতিগুলো ধরিয়ে দেয়। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে ভোক্তা অধিকারের অভিযানের সর্বশেষ।